আমি এটাও দেখতে চাই কোনো লোক যেন পয়সা দিয়ে চাকরি না পায়। আমরা খুবই ভাগ্যবান প্রফেসর ইউনূসের মতো এক লোককে দেশের খানদানি হিসেবে পেয়েছি। আমরা চাই যে আলটিমেটলি এই দেশের দায়িত্বটা আস্তে 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 বুঝে নাও, মানে একটা বাগান হবে সকল ফুলের সমারোহ। ভালো কিছু আসতেছে। স্থানীয় সরকারে এখন কেউ আছে, কালকে এসে আমার কাছে এসে কান্নাকাটি করতেছে, ভাই আমি তো বিচারক না অথবা আইনজ্ঞ না যে তোমাদের প্রবলেমটা আমি সলভ করে দিতে পারবো। আমি জানি বাংলাদেশে অনেকেই নিরপেক্ষ হয়ে অথবা নির্দলীয় হয়ে ইলেকশন করে ফলো করেছে, ইনভেস্টমেন্ট তো গভর্নমেন্ট নেই, তাদের অবজেক্টিভ। কিন্তু আমার কি করার আছে বলুন? আমার কিছু করার নাই, আমি তো আইনজ্ঞ না। লেট দেম গো উইথ আমরা যে চারটা যে স্থানীয় সরকার আইন আমরা ইয়ে করেছি ওটা নিয়ে চলতে হবে, তাদের কোনো উপায় নেই। এইখানে যা কিছু আসবে সেন্ট্রাল কি করতেছি ওটা নিচের দিকে চলে যাবে। আর এখানে কিছু যেগুলি আমার করার আছে সবাইকে মিলে, এই কারণে আজকে মিটিংটা, গতকালকের মিটিংটা ওই কারণে আমি মানে এক জেলায় দুইটা করে মিটিং করতেছি। অ্যাপার্ট ফ্রম দ্যাট আরো আমার কিছু এই যে আমার বাম সাইড ডান সাইড এগুলো আমার খুব পরিচিত জন, এদের সাথে কথা বলতেছি, কারণ এরা আমার সে এই এলাকাকে, এই এলাকার নামকে, এই এলাকার বাসকে তারা খুব ভালো বোঝে। সুতরাং আমি তাদের সাথে কথা বলতেছি, তারা আমাকে খুব ভালো পরামর্শ দিয়ে যাচ্ছে। শুধু একটা জিনিস বিশ্বাস রাখতে হবে, আমরা যেন ভালো কাজ করতে পারি, ভালো কিছু দিতে পারি, এই এলাকা যেন শান্তিপূর্ণ হয় এবং এই এলাকার লোকজন যেন ভাই বোনের মতো টিকে থাকতে পারে। এটাই হচ্ছে আমার অবজেক্টিভ। Keep me in a neutral position and I was in neutral. আমি তো ডেভেলপ বলেছিলাম, তোমাদের জানা আছে কিনা, আমি ডেভেলপ বলেছিলাম এবং আমি 1 বছর আমি মনে প্রাণে আমি চেষ্টা করে যেতে হয়েছিল, খুব ডিফিকাল্ট নিউট্রালিটি মেনটেন করা। ডেসপাইট দ্যাট আমি নিউট্রালিটি মেনটেন করেছি। এবং এই যে তোমরা যে হোস্টেলে আছো, হোস্টেলে, এই হোস্টেলটা নিয়ে আমাকে অনেকেই বলেছিল স্যার আর বেশি দিন দেওয়া, আমি তাদেরকে বলেছিলাম ভাই আনলে আমাদের পারমানেন্ট ইয়ে হোস্টেল তিনদিন ভাড়া দিচ্ছে তারা, তাই না? এই হচ্ছে আমার চিন্তা এবং চেতনা। পড়াশোনা নিয়ে আমি অনেক দূরে এগিয়ে যেতে চাই, তোমরা অলরেডি জানো কোয়ালিটি পড়াশোনা। আমি এটাও দেখতে চাই কোনো লোক যেন পয়সা দিয়ে চাকরি না পায়, এগুলি আমার উদ্দেশ্য। এবং এটাও দেখতে চাই যে আমাদের লোকজনের আর্থিক উন্নয়ন ঘটুক। এটাও দেখতে চাই যে এক শ্রেণীর লোক খাতায় লেগে জানতে জন্য তারা শুধু মনোভূমি না করে, এখান থেকে সরকারের একটা আয় হবে, উন্নতি হবে। এটা আমাদের মানুষজনদেরকে এমপ্লয়মেন্ট ক্রিয়েট করে দেবে এবং ভবিষ্যতে তোমরা আরো অনেক কিছু দেখবা। আমি ডেভেলপমেন্ট বোর্ডকে যদি এখানে 2 বছর থাকি একটা পলিসি নিয়ে আসবো, আর যদি আমি 2 বছর থাকি জেলা পরিষদগুলোকে আমি একটা ফ্রেমে নিয়ে আসবো, যেন তারা বুঝে এম্পাওয়ার হয়, এই এলাকার মানুষের কি দরকার কি দরকার নাই এগুলো তারা খুব ভালো করে বুঝতে পারে। যা আমি তোমাদেরকে বলবো, কোঅপারেট মি, কোঅপারেট অল অফ আস। এই যে এসপি সাহেব আছেন, ডিসি সাহেব আছেন, এখানে যারা আছেন আমরা কাজ করতে যাই। এটা হচ্ছে বর্তমান ইন্টেরিয়াম গভর্নমেন্টের উদ্দেশ্য এবং আমরা খুবই ভাগ্যবান প্রফেসর ইউনূসের মতো এক লোককে দেশের খানদানি হিসেবে পেয়েছি। তার উপর বিশ্বাস রাখতে হবে আমাদের সবার, এবং উনি আমাদেরকে বুঝাচ্ছেন এবং আমরা ওনাকে এই ইনফরমেশনগুলি দিচ্ছি, উনি মূল্যায়ন করতেছেন এবং কাজ করতেছেন। এখানে শুধু উনি না, এই যে ছাত্র সমাজের যে আসিফ এবং যে নাহিদ আছে, দে আর ভেরি ট্যালেন্টেড, দে নো ইচ অ্যান্ড এভরি সিচুয়েশন। এবং আমি দেখি, আমি এত বড় ঘুরা হয়েও তার যে জ্ঞান, তার যে মহত্ব, তার যে দূরদর্শিতা, আমি হার মানি তার কাছে। They are very good students and they are doing absolutely great. আমরা চাই যে আলটিমেটলি এই দেশের দায়িত্বটা তোমরা আস্তে আস্তে বুঝে নাও। 15 বছরে যেটা দেখেছি এই ধরনের যেন আর কোনো কিছু ফিরে না আসে, ঠিক আছে? এটা হচ্ছে বর্তমান ইন্টেরিয়াম গভর্নমেন্টের একমাত্র উদ্দেশ্য। তোমরা অনেক কিছু বলা যায় না এখানে, আপনার এই যে আমাদের মিডিয়া ভাইজানেরা যারা আমাদেরকে দেখে ওখান থেকে, তাদের সাথে আমি কথা বলেছি। আমি ইয়েতে গিয়ে যাদের সাথে কথা বলা দরকার, মানে
স্টেক হোল্ডারদের সবার নাম তো বলা ঠিক না, কিছু স্টেক হোল্ডারকে আমি তাদের সাথে আমি কনসাল্ট করেছি, এখানেও করবো। অনেক স্টেক হোল্ডার আছে যাদের নাম আমি বলতে চাই না, তাদের সাথে আমি কথা বলতেছি। আপনি যেভাবে কনসার্ন আদার সাইডও সেভাবে কনসার্ন, কিন্তু আপনারা একটা জিনিস করে দেখুন, আমি আমার সমস্ত কথাবার্তাই বলেছি যে আই ওয়ান্ট এ নিউট্রাল, এবং এখানে যারাই থাকবে তাদের বিন্দুমাত্র লেস যেন কোনো পার্টি থেকে যেন না আসে, এটা আমি মনের প্রাণে চাচ্ছি এবং সেভাবে করতে চাই। এখন যদি অন্য কেউ যদি কোনো স্টেক হোল্ডারও যদি আমাকে বলে যে এগিয়ে নিতে হবে ওকে নিতে হবে, তখন দায়টা আমার উপর আসবে, তাও দায় নিতে হবে আমার। কিন্তু সেটাকে যদি আমাকে বলা হয় যে দিলেন কেন, বুঝলেন, আমাদের অনেক কিছু আছে, অনেক কিছু আছে। আমি আপনাকে বলি, বান্দরবনে আমি খাগড়াছড়িতে আমি যে স্টাইলে করতে পারবো, বান্দরবনে আমি সেই স্টাইলে করতে পারবো না, কখনো না। রাঙ্গামাটিতে আমি যে চিন্তা করে করবো সেটা আমি বান্দরবনের সাথে আমি চিন্তা করে করতে পারবো। বান্দরবনের সিচুয়েশন হচ্ছে এখন অনেকটা, যদি বলি ওখানে যে ওই ব্যাংক ডাকাতি, মুখ ডাকাতি, সুদ ডাকাতি হয়, আমার তো ওগুলো কনসিডার করতে হবে। এগুলো ইমোশনটা একটু যেভাবে পারি আমরা দেখি যে কোথায় যেতে পারি, এত ইমোশনাল হওয়ার কোনো দরকার নেই। ইউ হ্যাভ প্ল্যান্টি টাইম। একজনকে দেখলাম যে অন্তত একটা বেসিক ডিগ্রি হয়েছে, মাস্টার্স করতেছে, বাদবাকি কিন্তু কাউকে দেখলাম না যে বেসিক ডিগ্রি হয়েছে। গ্রাজুয়েশন ইজ এ বেসিক ডিগ্রি, তাই টেক ইউর গ্রাজুয়েশন ডিগ্রি, দেন লেটস মানে এমপ্লয়মেন্ট নিয়ে অনেক কাজ করতে হবে আমাদের। আজকে যদি আমরা এখানে এমপ্লয়মেন্ট নিয়ে অনেক কিছু করতে পারি, আমাদের খুব বেশি চিন্তা করতে হবে, এবং আমরা তখন দেখবো যে এই এলাকায় কিছুটা হলেও আমরা ভাইয়ের মতো থাকতে পারবো। আমরা যদি মানুষের লাইভলিহুডটা ডেভেলপ করিয়ে দিতে না পারি, ভাই হিসেবে থাকাটা খুব কঠিন হয়ে যায়, খুব কঠিন হয়। এই কারণে এই যে আমি যেমন খাগড়াছড়ির কথা বলতে পারি, আমার হিসাব অনুযায়ী মানি সার্কুলেশন সবচেয়ে বেশি হয় খাগড়াছড়ি, বান্দরবন এবং রাঙ্গামাটি ওই অবস্থায় তাদের মানি সার্কুলেশন অনেক বেড়ে গেছে, এবং মানি সার্কুলেশন বেড়ে যাওয়ার কারণে ওখানে বহুদিন যাবৎ গোলমাল হচ্ছে না। প্রত্যেকেই এখন ব্যস্ত আছে যে আমার আম গাছটাকে সুন্দর করতে হবে, আমার লিচু গাছটাকে সুন্দর করতে হবে, ফলন বাড়াতে হবে। অ্যাপার্ট ফ্রম আদার্স এগ্রিকালচারাল অ্যাক্টিভিটিস যেগুলি আছে এগুলি তারা চাচ্ছে যে ইয়ে করা। বান্দরবনে এটা চেষ্টা করে, বান্দরবনে কিন্তু এটা চেষ্টা করে হচ্ছে না, কারণ ব্যাংক ডাকাতি, অমুক ডাকাতি, কিন্তু ডাকাতি করেই তো আমরাও একদম তাকিয়ে থাকবো না। ব্যাংক ডাকাতি করবে আর তাকিয়ে থাকবো, এটাও তো ঠিক না। আমাদের দুনিয়াতে কিছু রেশনালিটি দরকার, ওই রেশনালিটিগুলি আমরা কিভাবে এস্টাবলিশ করবো, এটা আমাদের সবাইকে মিলে একসাথে কাজ করতে। কিন্তু তোমাদের প্রতি আমার একটাই ইয়ে দেখলাম, এটা একটু রংধনু রং করলে ভালো হতো না। বুঝতে পারছেন? রংধনু করেন, কারণ আদারওয়াইজ হবে কি, আমরা আপনি খাবেন, এই খাবেন না, উনি খাবেন না, ইনি খাবেন, এটা যেন না হয়। একসাথে যাচ্ছি, মানে একটা বাগান হবে সকল ফুলের সমারোহ। এটা তো আমরা একমত। আর একটা জিনিস স্যার, আপনার